আমরা সরকারের উপরেও দোষ দিতে চাই না, কারো উপরে দোষ দিতে চাই না। এটার মূলে যান যে কেন আজকে এলপি গ্যাস বাংলাদেশে শর্টেজ, কেন আজকে বাংলাদেশে এলপি গ্যাস পাওয়া যাচ্ছে না, আজকে কেন 30টা কোম্পানির মধ্যে 25টা কোম্পানি গ্যাস দিতে পারছে না, এই ব্যাপারটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। তাই এই ব্যাপারে আমি মনে করি আমাদের দর্পণ, যে আমাদের যে গর্ব সাংবাদিক সমাজ, আমাদের সাংবাদিক ভাইয়েরা এটার সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরে আমাদের ব্যবসায়ীদের যে বদনাম, ব্যবসায়ীদের যে দুর্নাম, এই দুর্নামের হাত থেকে আমাদের মিডিয়া ভাইয়েরা, আমাদের সাংবাদিক ভাইয়েরা, জাতির গর্ব, জাতির বিবেক যারা, তারা জাতির কাছে এই জিনিসটা তুলে ধরবে যে এটার মূল ত্রুটি কোথায়, মূল ভুল কোথায়, কেন আজকে সারা বাংলাদেশে এলপিজি গ্যাস নিয়ে হইচই, এলপিজি গ্যাস নিয়ে কেন আজকে গ্রাহকদের মধ্যে অসন্তোষ, সারা বাংলাদেশে কেন এই সংকট, এর সমাধান করবে আমাদের আজকের এই আয়োজন, আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। প্রত্যেকটা কোম্পানি যেন গ্যাস দিতে পারে, সরকারকে সেই ব্যবস্থা করতে হবে। এখন আপনারা জানেন, আপনারা সবাই বুঝেন যে 30টা কোম্পানির মধ্যে যদি শুধু 5টা কোম্পানি গ্যাস দেয়, তো ওই মালের প্রাইস কিভাবে আপনি ঠিক রাখবেন? আর ওই 5টা কোম্পানি গ্যাস দিতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে। একটা ট্রাক ঢাকা থেকে চিটাগাং, দিনাজপুর থেকে চিটাগাং মং লাগিয়ে 5 দিন 10 দিন 1 সপ্তাহ গ্যাসের আশায় পড়ে থাকছে। 100, 150, 200 টাকা এক একটা গ্যাসে ভাড়া বেশি পড়ে যাচ্ছে একটা ব্যবসায়ী। তারপরে আমরা চেষ্টা করছি আমাদের চালান দামে, আমরা গ্যাস পেতে আমরা গ্যাস বিক্রি করার চেষ্টা করছি। তারপরে আমরা জরিমানা পাচ্ছি।